জিবরাইল আমিনকে আল্লাহ পাঠিয়েছেন, রে জিবরাইল আমার হাবিবকে আমার কাছে আনবো, তুমি গিয়ে একটা হৃষ্টপুষ্ট বুরাক বাছাই করো না। জিবরাইল আমিন জান্নাতের মধ্যে বুরাক বাছাইয়ের জন্য ঢুকে আশ্চর্য হয়ে গিয়েছে। এক একটা বুরাক এক একভাবে জানান দিচ্ছে, নিজের শক্তিমত্তা জানান দিচ্ছে। এ জিবরাইল, এ সাইয়্যিদুল মালায়েকা, আল্লাহর হাবিবকে মেরাজে নেওয়ার মতো, বহন করার মতো আমি বুরাক ছাড়া অন্য কোনো বুরাক নাই, আমাকে তুমি বাছাই করতে পারো। এক একটা বুরাক নিজের শক্তিমত্তা জানান দিচ্ছে। জিবরাইল আমিন দ্বিধার মধ্যে পড়ে গেলেন, কোন বুরাককে ছেড়ে কোন বুরাককে নেব। জিবরাইল আমিন আরেকটু গভীরে গেলেন, দেখলেন আশ্চর্য কথা, যে বুরাক, একটা বুরাক দেখলো যে বুরাকের হাড্ডিগুলোর সঙ্গে চামড়া লেগে আছে। জান্নাতি খানা, জান্নাতি ফল ফলাদি ওই বুরাকের সামনে আছে, কিন্তু জান্নাতি খানা ওই বুরাকের শরীরের মধ্যে আসর করে না। পৃথিবীর খানাতে যে পুষ্টি নেই, জান্নাতের খানাতে সেই পুষ্টি আছে। জান্নাতের একটা ফল, সেটার স্বাদ হবে 70 রকম। সেটা আমরা পৃথিবীর জমিনে তিতা, নুনতা, মিষ্টা, ফানসে স্বাদ বিষাদে মিলে আমাদের কাছে সবচেয়ে 20টার উপর স্বাদ হবে না, কিন্তু জান্নাতের মধ্যে সুস্বাদু হবে, স্বাদ হবে শুধু 70টা জিহ্বার মধ্যে। সেটা কি হবে? এবং সেটা কন্ট্রোলারে নামার পরে পেটের মধ্যে যখন যাবে তখনও আমরা স্বাদটা অনুভব করবো। জোরে বলি না সুবহানাল্লাহ। আর ওখানে কেউ হ্যাংলা থাকবে না, রোগা থাকবে না, অতিরিক্ত মোটা থাকবে না, খাটো থাকবে না। জান্নাতের ফল খেয়ে মানুষের শরীরের মধ্যে ব্যায়াম করতে হবে না, জিমে যেতে হবে না। সুদর্শন বুঝাতে যা বোঝায়, এই পৃথিবীর জমিনে যে সুদর্শনের কল্পনা নাই, সেই কল্পনাতে সুদর্শন আল্লাহ জান্নাতের মধ্যে মানুষকে দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। আর জিবরাইল আমিন আশ্চর্য হয়ে গেলেন যে আমাকে আল্লাহ পাঠিয়েছেন বুরাক নির্বাচন করার জন্য। আমি এতগুলো সুন্দর সুন্দর বুরাক দেখেছি, কিন্তু এই বুরাকটার এই অবস্থা কেন, এ দুর্গতি কেন? জিবরাইল আমিন ওই বুরাকের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, এ বুরাক, জান্নাতের খানা খেয়ে মানুষ, পশু পাখি, সৃষ্টিকুল হৃষ্টপুষ্ট হয়, কিন্তু তোমার শরীরের হাড্ডি মাংস ছাড়া তো কিছু নাই। ওই বুরাক বললেন, এ জিবরাইল আমিন, আল্লাহ যখন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে একটা খুশি সংবাদ দিয়েছেন যে তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের মধ্যে থেকে একজনকে আমি আমার হাবিবের কে পৃথিবীর জমিন থেকে আমার সাক্ষাৎ করার জন্য, মেরাজের জন্য আমি আনবো। জিবরাইল বললেন, ওই দিন থেকে মনে মনে বড় দুশ্চিন্তা, নবীর প্রেমে আমি সিক্ত হই। নবীর প্রেম আমার শরীরে, আমার মনের মধ্যে এত বেশি আসর করেছে, নবীর প্রেমে আমি এত বেশি সিক্ত হয়েছি। জান্নাতের খানা আমার ভালো লাগে না, জান্নাতের নাজ নিয়ামত আমার শরীরের মধ্যে প্রভাব বিস্তার করতে পারে না। আমি বুরাক, আমি অদম, ওই নবীকে আবার পিটি নিতে পারবো কিনা, ওই নবীর আমি খাদেম করতে পারবো কিনা। একটা বুরাক, আমি বুরাক, সেজন্য জান্নাতের খানা খেয়েও আমার হৃষ্টপুষ্ট হয় না। আমার মন পুড়ে নবীর ভালোবাসায়। জোরে বলি না সুবহানাল্লাহ। তাইলে নবীর ভালোবাসা বুরাকের অন্তর আছে, পশুর অন্তর আছে। এখন মানুষের অন্তর থাকতে হবে, কতটুকু থাকতে হবে? সহিহ বুখারীর 100 নম্বর হাদিস, আমার রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যে মানুষ, এ আমার সাহাবারা, এ আমার উম্মতরা, লা ইউমিনু আহাদুকুম, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ না আমি তার নিকট অধিক প্রিয় হব না, মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার ছেলে, যে ছেলেকে দেখার জন্য তুমি বেকুল হয়ে যাও, তোমার মা বাবা, যে মা বাবার সন্তুষ্টির জন্য তুমি বেকুল হয়ে যাও, এবং পৃথিবীর সকল মানুষ, তোমার স্ত্রী, বোন, ভাই, তোমার নেত্রী, তোমার নেতা, যা আছে সবার চেয়ে যতক্ষণ না আমি রাসূল তোমার কাছে বেশি ভালোবাসার পাত্র হব না, তোমরা ঈমানদার হতে পারবে না। এবং লা ইউমিনু আহাদুকুম লা ইয়াদখুলুল জান্নাহ, অন্য হাদিসের মধ্যে আছে, তোমরা যতক্ষণ না ঈমানদার হবে না ততক্ষণ তোমরা জান্নাতে প্রবেশ করবে না। জোরে বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর ভালোবাসা অর্জনের তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি মাওলানা। জিবরাইল আমিন ভালোবাসাকে প্রাধান্য দিয়েছে। এই অন্যান্য বুরাকগুলো নিজের শক্তিমত্তা জানান দিয়েছে, অহংকার তাকুপুরি জানান দিয়েছে, কিন্তু নবীর জন্য শক্তিমত্তা নয়, অহংকার নয়, নবীর ভালোবাসা যিনি অন্তরে লালন করেন,
তাহলে নবীর সুপারিশ, নবীর দিদার, নবীর খাদিম হিসেবে আল্লাহ কবুল করবেন ভালোবাসার কারণে। জোরে বলি না সুবহানাল্লাহ। ওই বুরাক জান্নাতি খানা পাওয়ার পরও নবীর ভালোবাসা শিখতে ছিল। আর ওই বুরাকের উপর যখন রসুলের ভালোবাসা প্রাধান্য পেয়েছে, রসুলের ভালোবাসা যখন বুরাক দেখিয়েছে, আর জিবরিল আমিন বুরাক যাচাই করতে ভুল করে নাই। ওই বুরাক যখন জিবরিল আমিন বাছাই করে পিঠে বসে সাইরে হয়ে গিয়েছে, দেখা গেল জান্নাতে যতগুলো বুরাক আছে সবচেয়ে এই বুরাকটা শক্তিশালী, হৃষ্টপুষ্ট, সুন্দর বুরাকে পরিণত হয়ে গিয়েছেন। জোরে বলি না সুবহানাল্লাহ।